আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কোটা আন্দোলন। আরও জানিয়ে দিব দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল। তারপরেই জানাবো গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারের সময় লাগতে পারে 15 বছর। এরপর জানিয়ে দিব ট্রাম্পের হামলার পর আয়রন ম্যান স্যুট বানাতে চান ইলন মাস্ক। আর সর্বশেষ জানাবো সীতাকুণ্ডে শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অচল। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কোটা আন্দোলন। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তল রাজধানী ঢাকা। সোমবার বিকেলে কোটা আন্দোলনের বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে জড়ান ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। এই ঘটনায় দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। গতকাল যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনের হেডলাইন দিয়েছে, বাংলাদেশে চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত হয়েছেন অন্তত শতাধিক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দলের বয়কটের পর জানুয়ারিতে জাতীয় নির্বাচনে তারা চতুর্থ মেয়াদে জয়ী হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম উল্লেখযোগ্য বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। এদিকে কোটা আন্দোলন নিয়ে তুরস্কের জনপ্রিয় গণমাধ্যম আনাদুলু এজেন্সিও ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নিয়ে প্রতিবেদনে প্রকাশ করেন। হেডলাইন করেছেন, সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে বাংলাদেশের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হলে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হেডলাইন করেছে, বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা প্রতিবাদে শিক্ষার্থীরা আহত হয়েছেন অন্তত 100 জন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের বক্তব্য, কোটা পদ্ধতি সরকারের সমর্থন গোষ্ঠীর ছেলে মেয়েদের উপকার করে, সাধারণ মানুষের নয়। ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। গত এক সপ্তাহে দফায় দফায় পুড়ছে রাজ্যটির বিভিন্ন অঞ্চল। রোববার 14 জুলাই রাতে অঞ্চলটির কার্ন কাউন্টির লস্ট হিল এলাকায় দাবানলে ভয়াবহ রূপ নেয়। ইতোমধ্যেই পুড়ে ছাই অন্তত 2800 একর বনভূমি। অপরদিকে একই অঞ্চলের টুইন লেক এলাকায় দাবানলে প্রায় 5000 একর বনভূমি পুড়ে গেছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে চলমান দাবদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এদিকে শীঘ্রই তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই, আর তাই তো উপদ্রুপ এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস কর্মীরাও। এদিকে গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সময় লাগতে পারে 15 বছর। গাজা ভূখণ্ডে টানা 9 মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন 38,000-এর বেশি ফিলিস্তিনি। নিরলস এই আগ্রাসনের গাজা ভূখণ্ড পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRW জানিয়েছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গাজায় যে মাত্রায় ধ্বংসযজ্ঞ চলছে তাতে ধ্বংসস্তূপ পরিষ্কার করতে সময় লাগতে পারে 15 বছর। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজা উপত্যকায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে 15 বছর সময় লাগবে বলে ইউনাইটেড নেশনস রিফিল অ্যান্ড ওয়ার্কশপ এজেন্সি ফর প্যালেস্তাইন রিফিউজ UNRW জানিয়েছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির UNP একটি মূল্যায়নের বরাত দিয়ে সোমবার সংস্থাটি বলেছে, অবরুদ্ধ এই উপত্যকাটির পরিচ্ছন্নতার জন্য 40 মিলিয়ন টন ধ্বংসস্তূপ অপসারণের প্রয়োজন। UNRW বলেছে, বিভিন্ন অবকাঠামো এসব ধ্বংসাবশেষ ও ধ্বংসস্তূপ গাজা উপত্যকার মানুষের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করেছে, কারণ এতে অবিস্ফোরিত বহু বোমা এবং ক্ষতিকারক বিভিন্ন পদার্থ থাকতে পারে। সংস্থাটি বলেছে, ধ্বংসস্তূপ অপসারণের জন্য 100টিরও বেশি ট্রাক প্রয়োজন হবে এবং 500 মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ হবে। অন্যদিকে UNP বলছে, গাজার কিছু ধ্বংসাবশেষ অ্যাসবেস্টস দ্বারা দূষিত। বিষাক্ত এই খনিজ ক্যান্সার সহ ফুসফুসের রোগ সৃষ্টি করে। সংস্থাটি আরও বলছে, গাজার ভবনগুলো ধ্বংসাবশেষের নিচে বিপুল সংখ্যক মানুষের দেহবশেষ চাপা পড়ে আছে। এদিকে সোমবার দক্ষিণ ও মধ্য গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। গত শনিবার নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হওয়া আল মাওয়াসিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলার 2 দিন না যেতেই আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের উপর আরও চাপ সৃষ্টির জন্যই এই কৌশল নিয়েছে
দিয়েছে দেশটি। গাজা উপত্যকার আল মাওয়াসিতে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। জায়গাটি ছিল তাঁবুতে পরিপূর্ণ। শনিবার ইসরায়েলের আকস্মিক হামলায় 90 জন নিহত এবং অন্তত 3 শতাধিক আহত হবার খবর পাওয়া যায়। সোমবারের হামলায় ঠিক কতজন নিহত হয়েছে তা নির্দিষ্ট করে কেউই বলতে পারেনি। বাস্তুচ্যুত ব্যক্তিরা রয়টার্সকে বলেছেন, চতুর্দিকে ধ্বংসস্তূপের মধ্যে তারা এখন কোথায় যাবে সেই সম্পর্কে কোনো ধারণা নেই তাদের। এদিকে ট্রাম্পের হামলার পর আয়রন ম্যান স্যুট বানাতে চান ইলন মাস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ভয়াবহ হামলা হয়। এই হামলার পর মার্ভেলের সুপারহিরোর চরিত্র আয়রন ম্যানের মতো ধাতব স্যুট তৈরি করতে চান টেসলার মালিক ইলন মাস্ক। মঙ্গলবার 16 জুলাই এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নিজের নিরাপত্তা বাড়ানোর প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে ইলন মাস্ক বলেন, হয়তো এখন সেই উড়ন্ত ধাতব স্যুট তৈরি করার সময় এসেছে। মাস্ক বলেন, সামনে অনেক বিপদ রয়েছে। গত 8 মাসে 2 ব্যক্তি ভিন্ন ভিন্ন সময়ে তার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। টেক্সাসে অবস্থিত টেসলার সদর দফতর থেকে মাত্র 20 মিনিট গাড়ি চালানোর দূরত্ব। সেখান থেকে তাদের বন্দুক সহ গ্রেফতারও করা হয়েছে বলেও দাবি করেন মাস্ক। ট্রাম্পের হত্যা চেষ্টার পরপরই এমন মন্তব্য করলেন ইলন মাস্ক। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রতি পুরোপুরি সমর্থনও দিয়েছিলেন বিশ্বের এই সবচেয়ে বড় ধনী। এদিকে ঢাকার পরে এবার সীতাকুণ্ডের শিক্ষার্থীরা অবরোধ করেছে রাস্তাঘাট। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একেবারেই অচল অবস্থায় ছিল। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার ও হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। ফলে সড়কে উভয় লেনে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। মঙ্গলবার সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বারোয়াউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক SI দীপক কুমার সিং জানান, আন্দোলনকারীরা সকাল 10:30টার দিকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। এর ফলে উভয় লেনেই বন্ধ হয়ে গেছে যান চলাচল। এখনো আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান করছে। এর আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। এর ফলে ঢাকা চট্টগ্রাম রুটে রেল চলাচলও বন্ধ হয়ে যায়। আটকা পড়ে থাকে একাধিক ট্রেন।